আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আবু কায়েস, দ্বিতীয় হয়েছে সিরাজ খান, তৃতীয় হয়েছে শামীম আহমেদ। এদেরকে পুরস্কার দেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী, প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রাইজটা টেবিলে সাজাও। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রাইজটা টেবিলেতে সাজাও। ওটা তৃতীয় প্রাইজ, ওটা একটা সাজান। তৃতীয় প্রাইজ, প্রথম প্রাইজ, দ্বিতীয় প্রাইজ। কিরাত প্রতিযোগিতার উপযোগিতা সম্পর্কে এখন দু চার কথা বলবেন। এদিকে একটু সময় তাকাবেন। মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, চেস আপনি একটু সামনে আসবেন। কিরাত প্রতিযোগিতার উপযোগিতা সম্পর্কে দু চার কথা বলবেন। চেস আমার ক্যামেরাটা কারাল করছিস কেন? বলবা চেস ক্যামেরাটা যদি তুই ইধর আমি তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সকলকে ধন্যবাদ জানিয়ে দু একটি সংক্ষিপ্ত কথা। আজকের যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান কিরাত প্রতিযোগিতা, এই কিরাত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সকলকে আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। এবং কিরাত কি জিনিস এই সম্পর্কে কিছু বলার জন্য বলা হয়েছে। তো কিরাত হচ্ছে আল্লাহ পাকের পবিত্র গ্রন্থের পাক কালামের পঠিত কিছু অংশ, যেটাকে সুর আকারে পড়া হয়। যে সূরাগুলা, যে আয়াতগুলা সুর আকারে পড়া হয়, সুন্দরভাবে তেলাওয়াত করা হয়, এটাই হচ্ছে কিরাত। তো কিরাত পড়ার মধ্যে সৌন্দর্যটাই হচ্ছে সব থেকে মূল্যবান। কিরাত কিভাবে পড়তে হবে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পাক তারতিবের সাথে আদায় করতে হবে। তো তারতিবটা কি, এই তারতিব সম্পর্কে উলামায়েগণ, মুরব্বিগণ, বুজুর্গানে দ্বীনেরা বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা মারফত, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মারফত বিশ্ব নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআন নাযিল করতেন, অবতীর্ণ করতেন, তো জিবরিল আলাইহিস সালাম এই কোরআনের অংশটুকু নিয়ে বিশ্ব নবীর দরবারে এসে যেভাবে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, এবং বিশ্বনবী সেই কোরআন পাক শোনার পরে তিনি যেভাবে সাহাবা হুজুরদের সামনে ওই কোরআন তেলাওয়াতকে পরিবেশন করতেন, ওই কোরআন তেলাওয়াত করতেন, পবিত্র কালাম তেলাওয়াত করতেন, এবং সাহাবা হুজুররা ওই কালামে পাক সুন্দরভাবে শুনে তারা মুখস্থ এবং কণ্ঠস্থ করে এবং তারা সংরক্ষণ করতেন। এটাই হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাম থেকে নবী আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম থেকে সাহাবা হুজুররা এই যেভাবে পরম্পরা সিলসিলা বরাবর কোরআনকে তেলাওয়াত করা হয়েছে, এটাই হচ্ছে কোরআন তেলাওয়াতের সৌন্দর্য পন্থা, সুন্দর পন্থা। তো এক কথায় মুদ্রা কথা বলতে গেলে জিবরিল আলাইহিস সালাম যেভাবে পড়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, এবং তানার তেলাওয়াত শুনে সাহাবা হুজুররা যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, এটাই হচ্ছে সহি এবং শুদ্ধ যে তারতিব যেটা বলা হয়, এই তারতিব হচ্ছে এটাই। তো তারপর পরে তাবিঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং বুজুর্গানে দ্বীন, উলামায়ে দ্বীনদের মাধ্যমে যে কোরআন আমরা শুনে আসছি এবং পড়ে আসছি, এটাই সঠিক পন্থায় পড়া, এটাই হচ্ছে তারতিব। তো আজকের দিনে সেই কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে স্বয়ং সংরক্ষণ করেন এবং দুনিয়ার বুকে তিনি এই কোরআনকে সংরক্ষিত করে রেখেছেন। যে সংরক্ষণ
আল দুনিয়ার বুকে বিভিন্ন মাদ্রাসা মসজিদ মক্তবের মাধ্যমে তালিবুল ইলমদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ইজ্জতকে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। আজকের মাদ্রাসার বহু ছাত্র বহু তালিব তারা কোরআনকে বুকে হিফজ করে বুকে ধারণ করে রেখেছেন। এটা কোরআনের একটা মুজিজা, এটা কোরআনের একটা আনন্দ। এই আনন্দ যদি আমরা মুসলমান হিসেবে উপভোগ করতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারবো। বলার উদ্দেশ্য এটাই, আজকের যে কিরাত প্রতিযোগিতা, এই কিরাত কোরআনের একটা অংশ সুন্দরভাবে পঠন করা, সুন্দরভাবে তেলাওয়াত করা, সুন্দরভাবে তারতিবের সঙ্গে পড়া, এটাই হচ্ছে কিরাত। এই কিরাত যারা ভালো পড়তে পারে, যাদের গলার এলাহান ভালো, যাদের গলার সুর ভালো, যাদের পড়া সুন্দর, তারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কন্টেস্ট করে এবং তারাই প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে। যাক, বক্তব্য দীর্ঘায়িত লম্বা চওড়া না। আজকে যারা এই কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এরপরে প্রথম প্রাইজ বিতরণ হবে। প্রথম প্রাইজটা তুলে দিবেন ছাত্রর হাতে, আবু কায়েসের হাতে আমার হুজুর পীর সাহেব মুফতি তাজাম্মুল সাহেব। কায়েস, তুমি ওই মেসেঞ্জার কাছে চলে যাও। এরপর দ্বিতীয় হয়েছেন সিরাজ খা। সিরাজ খা এই সামনে আসবে। দ্বিতীয় প্রাইজটা তুলে দিবেন আমার ছোটবেলা থেকে আমার শিক্ষক, বাংলা, ইংরাজি, অঙ্ক, আরবি সব বিষয়ে যিনি আমাদের পড়াতেন, আমাদের মসজিদের প্রাক্তন ইমাম সাহেব মৌলানা হাসিবুর রহমান পাশে। এরপর তৃতীয় হয়েছে শামীম আহমেদ। শামীম আহমেদের হাতে প্রাইজ তুলে দিবেন আমার বন্ধু দীর্ঘ সময়ের মৌলানা রকিবুল ইসলাম সাহেব। মৌলানা রকিবুল ইসলাম সাহেব, আপনি সামনে আসুন এবং এর হাতে প্রাইজটা তুলে দিন। আচ্ছা, এরপরে আমার হুজুর, আমার পীর সাহেব, ওনাকে একটা প্রাইজ আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একটা ডিনার সেট ওনার হাতে তুলে দিন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সামনে আসুন, হুজুরের হাতে একটা ডিনার সেট তুলে দিন। এরপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের হাতে একটা থার্মোফ্লাক্স ওটা তুলে দেবেন আমাদের কামরুল সাহেব। আমি সামনে আসুন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুরস্কার বিতরণী এইখানেই সমাপ্ত হলো। আবু কায়েস, শামীম এবং সিরাজ খান যে কেউ একজন পুরস্কার জিতার অভিজ্ঞতা কি কিছুটা বলবে, একটু খুব ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হলো। এর পরবর্তী ইভেন্টস আমার যে সমস্ত শিক্ষক এবং সহপাঠী বন্ধু আলেম উলামারা এসেছেন, কিছু সময় করে দিন সম্পর্কে টপিক ভিত্তিক আলোচনা রাখবে। তার মাঝে দুপুরের খাওয়া আছে, দুপুরের
খাওয়ার পরে এই প্রোগ্রামটা শুরু হবে ইনশাল্লাহ। এবং রাত্রি 9টার সময় যে প্রোগ্রামটা শুরু হবে, খুব আকর্ষণীয় প্রোগ্রাম। আল কোরআন একাডেমি লন্ডনের রাজ্য সম্পাদক মোহাম্মদ রকিব সাহেব তিনি রাস্তায় আসছেন। ইশার নামাজের মধ্যে মধ্যে তিনি এখানে পৌঁছে যাবেন এবং সেই সময় তিনি বঙ্গানুবাদ কোরআন শরীফ, একদিকে আরবি অন্যদিকে বাংলা, আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে ছাপানো 100 পিস কোরআন এইখানে বিশেষ লিস্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ঘোষিত একটা তারিখ এবং দীর্ঘদিন ধরে লিস্ট একটা রেডি হয়েছে। সেই লিস্ট অনুযায়ী সেই কোরআন শরীফ প্রত্যেকের হাত তুলে দেবে। তাই এখন খাওয়ার সময় হয়ে গেছে, আমরা প্রত্যেকে খানা খেয়ে আবার যে যার নিজ নিজ দায়িত্বে রেডি হয়ে যাবো ইনশাল্লাহ।